একজন লোক ক্যাঙ্গুকে একটা থাপ্পড় মারে, কিন্তু বদলে ক্যাঙ্গু তাকে এমন এক জোরে কিক মারে যে সে দূরে গিয়ে পড়ে। এবার লোকটা একটা কোদাল নিয়ে লড়তে আসে, কিন্তু ক্যাঙ্গুর এতে কোনো আগ্রহী ছিল না, সে ঘুমোচ্ছিল। লোকটা চুপি চুপি সেই শিশিটা তুলতে যায়, কিন্তু ক্যাঙ্গু দেখে ফেলে। লোকটা পাল্টা আক্রমণ করতে চায়, কিন্তু তার কোদালই ভেঙে যায়। সুযোগ পেয়ে ক্যাঙ্গু লোহার টুকরোটা কাগজের মতো মুচড়ে ফেলে। এইবার লোকটা এক মহিলা ক্যাঙ্গুর সাজে আসে, কিন্তু তার নজর এখনো সেই শিশিটার দিকেই ছিল। সে যখন ক্যাঙ্গুর দিকে মিষ্টি চোখে তাকায়, তখন সেই দুষ্টু ক্যাঙ্গু তার প্রেমে পড়ে যায়। সুযোগ নিয়ে লোকটা শিশিটা তুলতে যায়, কিন্তু তখনই তার মুখোশ খুলে যায়। এটা দেখে ক্যাঙ্গুর মন ভেঙে যায় আর লোকটার হাড় পাজড়। পৃথিবীর মানুষ তার এই আচরণে হতবাক ছিল, কারণ সরকার তার পেছনে কোটি টাকা খরচ করে তাকে চাঁদে পাঠিয়েছিল। কিছুক্ষণ পর লোকটা প্রতিশোধ নিতে ফিরে আসে। এইবার সে মুখ থেকে ধোঁয়া ছাড়তে ছাড়তে এক মেশিন গান নিয়ে আসে। তার এই গ্যাংস্টার স্টাইল দেখে মেয়েরাও মুগ্ধ হয়। ক্যাঙ্গু বুক ফুলিয়ে তাকে চ্যালেঞ্জ দেয় আর লোকটা গুলি চালিয়ে দেয়। এইবার ক্যাঙ্গু টিকতে পারে না, শেষে পালিয়ে যায়। কিন্তু লোকটা ভুলে গিয়েছিল যে তার এই আচরণ পুরো স্পেস স্টেশনটাকে ধ্বংস করে দিচ্ছে। গুলি শেষ হওয়ার পর যখন সে রিলোড করতে যায়, তখন ক্যাঙ্গু আক্রমণ করার সুযোগ পায়। এই ধস্তাধস্তির মধ্যেই পৃথিবী থেকে আবার সিগন্যাল আসতে শুরু করে। এটা দেখে লোকটা খুশিতে কেঁদে ফেলে। সে ক্যাঙ্গুকে বলে, আমরা আবার পৃথিবীতে ফিরতে পারবো, তাই তোমাকে আমার সাহায্য করতে হবে। কিন্তু ক্যাঙ্গুর তার প্রতি কোনো বিশ্বাস ছিল না। আর কোনো উপায় না দেখে দুজনেই স্পেস স্যুট পরে বাইরে বেরিয়ে আসে। তাদের সূর্য ডোবার আগেই চাঁদের অপর পাশে থাকা এক স্টেশন থেকে নিউক্লিয়ার বোমা আনতে হবে। যদি তারা সময় মতো না পৌঁছায়, তাহলে গাড়ি বন্ধ হয়ে যাবে, আর তার মানে মৃত্যু। পৃথিবীর মানুষ তাদের এই সাহসিকতা লাইভ দেখছিল। অনেক দিনের পথ পেরিয়ে তারা সেই স্টেশন থেকে নিউক্লিয়ার বোমা খুঁজে পায়। লোকটা সেটাকে স্পেসশিপে জুড়তে যায়, কিন্তু তখনই ক্যাঙ্গু বোমাটার সঙ্গে খেলতে শুরু করে। এটা দেখে লোকটা খুব রেগে যায়, তাই সে ক্যাঙ্গুকে একটা বাক্সে বন্ধ করে ফেলে। তারপর সময় নষ্ট না করে স্পেসশিপের দিকে রওনা দেয়। কিন্তু কিছুক্ষণ পর ক্যাঙ্গুর বাক্সটা গাড়ি থেকে আলাদা হয়ে যায়। অনেক দূর যাওয়ার পর লোকটা বুঝতে পারে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। তারপরও সে গাড়ি ঘুরিয়ে ফিরে আসে, কারণ সে তার বন্ধুকে একা ফেলে যেতে পারে না। এটা দেখে পৃথিবীর মানুষ আনন্দে চিৎকার করে ওঠে। এখন সবাই সেই ক্যাঙ্গুকে ভালোবাসে। লোকটা ফিরে এসে ক্যাঙ্গুকে উদ্ধার করে, কিন্তু তখন সূর্য ডোবে ডোবে। টানা জেগে থাকার কারণে দুজনেই ক্লান্ত। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে গাড়ি বন্ধ হয়ে যায়। অক্সিজেন ছিল মাত্র 3 ঘন্টার জন্য, তাই তারা বাইরে বেরিয়ে এসে মৃত্যুর অপেক্ষা করতে থাকে। সবাই ভেবেছিল লোকটা হাল ছেড়ে দিয়েছে, কিন্তু তখনই তার মাথায় একটা আইডিয়া আসে। সে বাক্স থেকে একটা কার্ড বানায় আর ক্যাঙ্গুকে বলে, এটা টানো।